অলরাইট, অ্যালাইড মোশন প্লেলিস্টের দ্বিতীয় নম্বর ভিডিওতে আপনাকে স্বাগতম। আপনারা জানেন যে আমি একটা প্লেলিস্ট মেক করছি যেখানে অ্যালাইড মোশনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত কিছু দেখিয়ে দেবো আপনাদেরকে, যার ডে 1-এর ভিডিও অলরেডি আপলোড দিয়ে দিয়েছি, যেখানে আমি আপনাদেরকে দেখিয়েছি প্রজেক্ট এবং এলিমেন্ট সম্পর্কে। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অ্যালাইড মোশনের বেসিক টুলসগুলো নিয়ে। প্রত্যেকটা টুলসকে পরপর বিস্তারিতভাবে দেখাবো যে কীভাবে এই টুলসটি কাজ করে এবং আপনি কিভাবে ব্যবহার করবেন। তো আপনি যদি অ্যালাইড মোশন সম্পর্কে অল্প কিছু ধারণা রাখেন বা কিছুই না জানেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো আজকের ভিডিওটা একটু বড় হলে অনেক কিছুই শিখে যাবেন, তাই ভিডিওটিকে শেষ পর্যন্তই দেখতে থাকুন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করি। দেখুন, এখানে অ্যালাইড মোশনটিকে আমি অলরেডি ওপেন করে নিয়েছি। এরপর প্লাসে ক্লিক করছি আর এখানে সাইজ, এরপর একটা নতুন প্রজেক্টকে ক্রিয়েট করে নিচ্ছি। আর প্রজেক্ট এলিমেন্ট নিয়ে তো ডে 1-এ বলেছি, আপনি ডে 1-এর ভিডিওটি দেখে নিতে পারেন। এরপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলে একটা নতুন প্রজেক্ট তৈরি হয়ে গেল। এরপর দেখুন, এখানে যে প্লাসের অপশান রয়েছে এটা হচ্ছে মেন টুলস। এখান থেকেই সমস্ত টুলসগুলোকে আপনি দেখতে পাবেন, এরকম করে রয়েছে, এরকম এই দিক থেকে এইদিকে। ওকে, তো দেখুন সবার প্রথমে রয়েছে সেফ অ্যাড করলে এরকম করে অ্যাড করতে পারবেন, এভাবে ছোটো বড়ো করতে পারবেন, এই দিক থেকে এই কোণের সাহায্যে এরকম করতে পারবেন। ওকে, আর এখানে অনেক টুলস দেখতে পাবেন এখানে। হ্যাঁ, এরপর যদি এরপর দেখুন সেফের পরে এখানে রয়েছে মিডিয়া। আপনি চাইলে মিডিয়ার থেকে আপনার ফোনের ফাইল থেকে যে কোনো ফটো ভিডিও অ্যাড করতে পারবেন। দেখুন এখানে অল সিলেক্ট করা রয়েছে, আপনি চাইলে এখান থেকে ফোল্ডার চয়েস করতে পারবেন এইভাবে। ওকে, সাপোজ আমি ডাউনলোড থেকে একটা ফটো বা কিছু অ্যাড করে নিচ্ছি। ওকে, দেখুন এই ফটোটা আমি অ্যাড করলাম। এরপর আবারও ওই রকম টুলসগুলো চলে আসবে, এই টুলসগুলো নিয়ে আমি কথা বলছি। এরপর এখানে দেখুন সবার প্রথমে টাইমের একটা অপশান রয়েছে, এটাতে যদি আপনি ক্লিক করেন, এরপর যদি আপনি এটাকে কমানো বাড়ানো করেন, তখন এটি আপনার স্লো মোশন এবং স্পিড মোশন হবে। মানে অ্যাকচুয়ালি এটা ফটো বা সেফের মধ্যে কাজ করবে না, ভিডিওতে বা কোনো টেক্সটের লেয়ারে যদি ইফেক্ট অ্যাড করে তবেই কিন্তু এটা কাজ করবে। যেমন ধরুন আমি যদি এই পর্যন্ত আমি রাখতে চাইছি, মানে পিছনের দিক, আমি চাইছি যে এই লেয়ারটার পিছনের দিকটা কাট হয়ে যাক, তখন আমি যদি এটাতে ক্লিক করি, দেখুন পিছনের দিকটা কাট হয়ে গেল। আবার যদি আমি চাইছি এখানটার থেকে সামনের দিকটা কাট হয়ে যাবে, তখন এখানে ক্লিক করলে কাট হয়ে গেল। অ্যাকচুয়ালি এটা কাট হলো না, এটা স্লো মোশন বা স্পিড মোশন হলো। আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। ওকে, এইভাবে আপনি এটিকে করতে পারবেন। এরপর এখানে দেখুন এরপর কাটার অপশানটা রয়েছে, মানে কোনো লেয়ারকে যদি আপনি কোনো লেয়ারকে যদি আপনি কাটতে চান, মানে আপনার ইচ্ছা মতো রেখে, তারপর সাপোজ ধরুন আমি এখানে দুটো বিটমার্ক পিন করছি, এখান থেকে এইখান পর্যন্ত আমি চাইছি যে আমার লেয়ারটি এই দুটো বিটমার্কের মধ্যে থাকবে, তখন এই পিছনের দিকটাকে কাট করতে হবে। সেই জন্য এটাতে ক্লিক করতে হবে, এই টুলসটাতে। মানে এখানে দেখুন পিছনে যে ডটটা দেওয়া রয়েছে এই দিকটা কাট হয়ে যাবে। ওকে, আবার ধরুন এই বিটমার্ক থেকে আমি চাইছি যে এই পিছনে বাকি অংশটা কেটে বাদ পড়ে যাবে, তো এখান থেকে আপনি করে নিতে পারেন সেটা। ওকে, আর বিটমার্ক জিনিসটা কি আপনি বুঝতে পারছেন হয়তো, যে কোনো একটা জায়গাতে যদি আপনি এরকম করে ক্লিক করেন, সেখানে একটা মার্ক হয়ে যাবে লাল পাড়া। ওকে, এটা মেনলি কোনো লিরিক্স ভিডিওর ক্ষেত্রে, মানে লিরিক্স ভিডিওর বানানোর সময় প্রয়োজন পড়ে থাকে, যেগুলো আপনারা আগে বুঝতে পারবেন যদি এই প্লেলিস্টটিকে আপনি কন্টিনিউ করেন। ওকে, আর এখানে যে মাঝে টুলসটি রয়েছে, এই টুলসটিতে ক্লিক করলে আপনি এই লেয়ারটি দুটো ভাগে ভাগ হয়ে যাবে। ওকে, এই পর্যন্ত ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে এখানে মিউটের অপশান একটা পেয়ে যাবেন। এটা মেনলি ভিডিও যদি থাকে আপনার, সেই ভিডিওটিকে যদি আপনি মিউট করতে চান, তাহলে এটিতে ক্লিক করলেই সেটি মিউট হয়ে যায়। আর এখানে রয়েছে কালার অ্যান্ড ফিল্টার অপশান, আপনি চাইলে এটিকে এইরকম করে কালার অ্যাড করে পুরোপুরি হাইড করে নিতে পারবেন, মানে পুরো সেফটার মধ্যে আপনি আলাদা একটা কালার দিয়ে দিতে পারবেন। ওকে, যদি দুটো কালার দিতে চান তাহলে এখানে ক্লিক করতে পারেন, এইভাবে দুটো কালার অ্যাড করতে পারবেন। আর আপনি যদি চেঞ্জ করতে চান, কালো চেঞ্জ করলে কালোতে ক্লিক করুন, এখানে অনেকগুলো কালার পেয়ে যাবেন, আপনি আপনার ইচ্ছা মতো অ্যাড করে নিতে পারবেন। এরপর সাদাটা চেঞ্জ করলে সাদাতে ক্লিক করুন। ওকে, আর এখানে সিলেক্ট মিডিয়া, এখানে যে মিডিয়াটা যেহেতু সিলেক্ট করা রয়েছে, সেই জন্য এটা এখানে হচ্ছে, যেহেতু এখানে মিডিয়া সিলেক্ট করা রয়েছে, সেই জন্য মিডিয়া অনুযায়ী কালার দেওয়া রয়েছে। সাপোজ ধরুন আমি এই সেফটির কথা বলছি, সেফটি যদি আমি কালার অ্যান্ড ফিল্ডে আসছি, তখন দেখুন এখানে সিলেক্ট মিডিয়ার একটা অপশান দেওয়া রয়েছে, মানে এখান থেকে আপনি যদি এই সেফটাতে কোনো একটা ফটোস অ্যাড করতে চান তাহলে করতে পারেন। দেখুন আমি এটা তো ওকে, দেখুন ওই সেফটির মধ্যে এই ফটোটি অ্যাড হয়ে গেল। ওকে, আর যদি কালার রাখতে চান তাহলে এখানে কালারের অপশানে কালার অ্যাড করতে পারবেন, দুটো কালার হলে এখানে। আর
আর যদি কোনো কালারই না দিতে চান তাহলে এখানে। ওকে, আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। অলরাইট, এরপর ধরুন বর্ডার অ্যান্ড শ্যাডো, এখানে আপনি বর্ডার অ্যাড করতে পারবেন। তার আগে আমি ব্যাকগ্রাউন্ডটিকে সাদা করে নিচ্ছি, সেই জন্য এই যে সেটিংটিতে ক্লিক করলাম। এরপর এখানে ব্যাকগ্রাউন্ডের অপশানে যে ব্ল্যাক করা রয়েছে এটিকে আমি করে নিলাম হোয়াইট। ওকে, দেখুন ব্যাকগ্রাউন্ডটা সাদা হয়ে গেল। এরপর বোঝাতে সুবিধা হবে। এরপর দেখুন এখানে বর্ডার অ্যান্ড শ্যাডোর একটা অপশান রয়েছে। এখানে চাইলে আপনি স্ট্রকটিকে এনেবল করলে পারা আপনার একটা স্ট্রক অ্যাড হয়ে যাবে এই ফটোটির চারদিকে। হ্যাঁ, এখানে দেখুন আমি চাইলে স্ট্রকের কালারটিকে চেঞ্জ করতে পারবো। এখন হয়তো বোঝা যাচ্ছে না, এখানে আমি কালারটি রাখছি লাল। এরপর আমি এটিকে বাড়াচ্ছি, দেখুন এই দেখুন একটা বর্ডার অ্যাড হয়ে গেছে। এরপর আপনি চাইলে কোণগুলিকে চেঞ্জ করতে পারেন, এই যে এখানে ক্লিক করে করে দেখুন কোণগুলো চেঞ্জ হচ্ছে। আর এখানে যে স্টার্টের অপশানটাতে রয়েছে, এটা অ্যাকচুয়ালি মানে আপনার বর্ডারের যেখানটা স্টার্ট সেখানটাতে এরকম একটা মানে এরকম একটা ডিজাইন অ্যাড করতে পারবেন। কীরকম আমি আপনাকে দেখাচ্ছি। সেই জন্য একটা আমি ইফেক্ট অ্যাড করছি, সেই জন্য ইফেক্টে আসছি, অ্যাড ইফেক্টে আসছি। এরপর এখানে ড্রয়িং থেকে ড্রয়িং প্রোগ্রেসেস ইফেক্টটিকে অ্যাড করে নিচ্ছি। ওকে, এরপর দেখুন আমি এটিকে এরকম করে একটু ছোটো করে নিলাম। এরপর স্টার্ট অপশানের মধ্যে আমি এরকম একটা চারকোণে পারা ডিজাইন অ্যাড করেছিলাম হয়তো, সেটাই এখানে চলে আসছে। দেখুন এই দেখুন স্টার্টে এরকম করা হয়েছে, আপনি চাইলে এরকম করতে পারবেন, এরকম 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 এরকম। এরপর এন্ডেও আপনি এরকম এরকম অ্যাড করতে পারবেন। অ্যাকচুয়ালি এগুলো আমাদের প্রয়োজন পড়ে না ভাই, আমরা লিরিক্সওয়ালা, মানে আমরা লিরিক্স এডিট করি। ওকে, তাও এগুলো জেনে রাখা ভালো। ওকে, এরপর দেখুন এই মিডিলে আরও একটা বর্ডারের অপশান রয়েছে, এখান থেকে আপনি বর্ডার অ্যাড করতে পারবেন। সেই জন্য অ্যাড বর্ডারে ক্লিক করুন। এরপর এখানে দেখুন ইনসাইড, সেন্টার এবং আউটসাইড বলে তিনটে অপশান রয়েছে। এখানে আপনি ইনসাইডের থেকে যদি আপনি ইনসাইড মানে হচ্ছে ভিতর দিকে বর্ডার অ্যাড করেন সেটা করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে কালারটিকে কালো করে নিচ্ছি, এরপর সাইজটিকে যত বাড়াচ্ছি দেখুন ভিতর দিকে একটা বর্ডার অ্যাড হচ্ছে। ওকে, এরপর রয়েছে সেন্টার মানে হচ্ছে মিডিলে বলতে কি বলবো, মানে চারদিকে আর কি। ওই যে স্ট্রকটা বললাম না, ওই স্ট্রক আর সেন্টার বর্ডার দুটো সেম। ওকে, এখানে যে আউটসাইডের অপশান রয়েছে, এরপর আপনি চাইলে আউটসাইডের মধ্যে মানে বাইরের দিকে বর্ডার অ্যাড করতে পারবেন। দেখুন আমি যত সাইজ বাড়াবো তত বাইরের দিকে বর্ডার অ্যাড হবে। ওকে, এরপর নিচে ধরুন, তো আমার এখন বর্ডারের প্রয়োজন নেই। শ্যাডো, এইটা হচ্ছে শ্যাডোর অপশান। শ্যাডোটিকে যদি আপনি ইনেবল করেন, এরপর কালারটিকে যদি কালো, এখানে কালোই থাকবে। এরপর সাইজটিকে যত বাড়াবেন দেখুন ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা শ্যাডো অ্যাড হচ্ছে। আর এখানে আলফা মানে হচ্ছে আপনি শ্যাডোর যে আলফাটা সেটা কতটা রাখতে চান। ওকে, এখানে পজিশনটা আপনি যদি এদিকে পজিশনটা যদি আপনি এক্সটাকে বাড়ান তাহলে দেখুন ডান দিকে চলে যাচ্ছে শ্যাডোটা, আর যদি ওয়াইটাকে বাড়ান তো নিচের দিকে। ওকে, আর আলফাটা দেখতে পাচ্ছেন এরকম, মানে আলফা আর অপোজিট দুটো সেম। আর সাইজ মানে হচ্ছে যেটা ব্লারটা আর কি বাড়বে নাকি একদম ঠিক থাকবে সেটাই অ্যাডজাস্ট হচ্ছে সাইজের অপশানটাতে। ওকে, এই ছিল বর্ডার অ্যান্ড শ্যাডো। আর এখানে রয়েছে ব্লেন্ডিং অ্যান্ড অপোসিটি। ব্লেন্ডিং অপোসিটির থেকে অ্যাকচুয়ালি কী কাজে লাগে ব্লেন্ডিং অপোসিটি আমার ততটা জানা নেই, তবে আমি যেটুকু ব্লেন্ডিং অপোসিটি থেকে এক্সপেক্ট করি, মানে যতটুকু ব্যবহার করি সেটুকু হলো, যেমন ধরুন আপনার যদি কোনো ব্ল্যাক স্ক্রিন ভিডিও থাকে, সাপোজ এখানে দেখুন আমার একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও রয়েছে, আমি চাইছি যে ব্ল্যাক স্ক্রিন থেকে মানে ব্যাকগ্রাউন্ডের থেকে কালো এটাকে হাটিয়ে দেবো। সেক্ষেত্রে ব্লেন্ডিং অ্যান্ড অপোসিটিতে আসার পর এখানে লাইটেন বলে যে অপশানটা রয়েছে এটাতে আসার পর এখানে স্ক্রিনে করে দিই। এরপর ব্ল্যাকটা চেঞ্জ হয়ে গেল, এটা সাদা রয়েছে বলে টেক্সচার ঠিকঠাক বোঝা যাচ্ছে না। আমি যদি ধরুন ব্যাকগ্রাউন্ডের কালারটিকে অন্য কোনো কালার করি, যেমন গ্রিন করলে দেখুন শুধুমাত্র টেক্সটি রয়ে গেল আর ব্যাকগ্রাউন্ডটির কালোটি হেঁটে গেল। এইটুকু আমি মানে ব্লেন্ডিং অপোসিটিটাকে ইউজ করে থাকি। বাকি আর কি কাজে লাগে আমার ততটা জানা নেই ভাই, কারণ আমিও নতুন এডিটর। অ্যালাইট মোশনে সব কিছু যে জানি সেটা কথা নয়, আপনি যদি জেনে থাকেন তো কমেন্ট বক্সের মধ্যে জানাতে পারেন বাকিদেরকে। ওকে, তো এই ছিল ব্লেন্ডিং অ্যান্ড অপোসিটি। বাকি এখানে মুভ অ্যান্ড ট্রান্সফর্মের অপশান, এখানে দেখুন এইদিকে চারটে অপশান পাবেন। একটা হচ্ছে মুভ করার জন্য, এটার দ্বারা মানে এই দিক থেকে সেই দিকে মুভ করা যায় আপনার অবজেক্ট, ভিডিও, যা কিছু আর কি। এখানে রয়েছে রোটেটের অপশান, এটার দ্বারা রোটেট করা যায়। ওকে, এখানে রয়েছে
জুম ইন জুম আউট, মানে এটার দ্বারা আপনার অবজেক্টটি জুম হবে, পিছন দিকে যাবে, সামনের দিকে আসবে, এরকম। ওকে, আর এটা রয়েছে 3D রোটেট, এটা 3D রোটেট হবে, এই দেখুন এভাবে। ওকে, তো যত আপনি এইগুলোকে ব্যবহার করবেন ততই আপনি বুঝতে পারবেন। আর এইদিকে অপশান রয়েছে একটা কি ফ্রেমিংয়ের, একটা কার্ভের আর একটা 3 ডটের। 3 ডট থেকে আপনি এটিকে আর কি রিসেট করতে পারবেন। যেমন ধরুন আমি রিসেট ক্লিক করলাম, রিসেট সেকিউতে ক্লিক করলাম, তো এটি রিসেট হয়ে গেল। আর এখানে রিসেট ট্রান্সফর্মে ক্লিক করলে এটি আপনার স্ক্রিনের মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেল। ওকে, আর কি ফ্রেম নিয়ে তো ভিডিও আমি দিয়েছি অলরেডি, আর কার্ভ নিয়ে আমি ভিডিও দিব, একটা আলাদা ভিডিওর প্রয়োজন আছে। ওকে, এই ছিল মুভ অ্যান্ড ট্রান্সফর্ম। আর এখানে রয়েছে এডিট সেভ থেকে আপনি এই সেভটিকে এডিট করতে পারবেন। এটার সাইজটা মানে হাইট কতটা রাখতে চান, ওয়েট কতটা রাখতে চান, এগুলো আর কি। ওকে, এখানে রয়েছে প্রিসেটের অপশান। প্রিসেট মানে হচ্ছে গিয়ে আপনি যদি এটিকে প্রিসেট আকারে রাখতে চান, মানে প্রিসেট বলতে XML ফাইল আর কি, যাতে আপনি এই প্রিসেটটিকে অন্য কোনো প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারেন। এখান থেকে আপনি প্রিসেট হিসাবে ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি প্রিসেটের ততটা আমাদের প্রয়োজন পড়ে না। বাকি এখানে ইফেক্ট থেকে অ্যাড ইফেক্ট থেকে আপনি আপনার ইচ্ছা মতো ইফেক্ট অ্যাড করতে পারবেন। এখানে অনেক ইফেক্ট রয়েছে, আমি প্রত্যেকটা ইফেক্টকে আলাদাভাবে ভিডিওতে আলাদাভাবে দেখাবো, সেই জন্য আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন ভাই। ওকে, তো এই ছিল এই টুলসগুলো। বাকি আবারও এই প্লাস অপশান থেকে এখানে দেখুন এই দুটো টুলস হলো সেভ এবং মিডিয়া। এরপর আসছি আমি অডিওর থেকেও আপনি আপনার ইচ্ছা মতো অডিও এখানে অ্যাড করতে পারবেন। আপনার ফাইলে যেরকম অডিও রয়েছে, এখানে ভিউজ অল থেকে এখানে যে সং, আপনার ফাইল ওপেন হয়ে যাবে, ফাইলে যে সংগুলো রয়েছে সেটা এখানে আসবে। ওকে, সাপোজ যদি আপনি কোনো একটা অ্যাড করতে চান, এই যে প্লাসের অপশানটা রয়েছে এখানে ক্লিক করুন, ব্যাস অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র কাটের অপশান আসছে, বাকি এখানে আর বাকি এগুলো আসছে না, কী বলবো, বাকি টুলসগুলো আসছে না। এখানে শুধুমাত্র কাটের অপশান রয়েছে, এখানে শুধুমাত্র কাটের অপশান রয়েছে, মিডল কাটের অপশান রয়েছে এবং শেষ মানে এন্ডের কাটের অপশানটা রয়েছে। এখানে মিউট করতে পারবেন, মানে মিউট বলতে এখানে আপনি সাউন্ডটিকে কতটা রাখতে চান সেটা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। কার্ভ থেকেও অ্যাডজাস্ট করা যায়, তবে এটা কি ফ্রেম না অ্যাড করলে কার্ভ কোনো কাজ করে না। ওকে, তো কার্ভ নিয়ে আমাকে ভিডিও দিতে হবে খুব তাড়াতাড়ি। তো এই ছিল অডিও। এরপর আসছে এখানে অবজেক্ট এলিমেন্টের যে অপশানটা রয়েছে, এখানে ক্যামেরার অপশান পাবেন। ক্যামেরাটা অ্যাকচুয়ালি মানে কোনো জায়গাকে ফোকাস করার ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। এটাকেও আমি একটা আলাদা ডেডিকেটেড ভিডিওর মধ্যে দেখাবো, কারণ এই ভিডিওটা নাহলে অনেকটাই বড় হয়ে যাবে। বাকি আর নালটা নিয়েও আলাদা ভিডিও দিতে হবে। এখানে এমটি গ্রুপ মানে হচ্ছে একটা নর্মাল গ্রুপ আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন, যেটার মধ্যে ইফেক্ট অ্যাড করতে পারবেন, বাট এই গ্রুপটার মধ্যে কোনো কিছুই থাকবে না। অর্থাৎ এডিট গ্রুপের মধ্যে দেখুন এখানে কোনো কিছুই কিন্তু নেই, আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। ওকে, এমটি মানে হচ্ছে খালি আর কি, খালি গ্রুপ, একটা খালি গ্রুপ অ্যাড করতে পারবেন। ওকে, আই থিঙ্ক আপনি বুঝতে পারছেন। এরপর এখানে এলিমেন্ট এবং প্রজেক্টের অপশান পেয়ে যাবেন। এলিমেন্ট প্রজেক্ট নিয়ে তো ডে 1-এ বলেছি, আর কিছু এখানে বলবো না। বাকি টেমপ্লেট মানে হচ্ছে XML ফাইলটা আর কি, আপনি যে কোনো XML ফাইল এখানে ইম্পোর্ট করবেন সেগুলো পেয়ে যাবেন টেমপ্লেটের অপশানের মধ্যে। এরপর এখানে রয়েছে ফ্রি হ্যান্ড ড্রয়িং থেকে আপনি ড্রয়িং করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে এইভাবে ড্রয়িং করছি, সাইজটিকে যদি ছোটো করতে চান এইভাবে, এরকম। ওকে, এখানে রয়েছে কালার। বাকি এখানে কোনো কালারকে যদি ড্রপ করতে চান তখন সেটা এখানে ইউজ করতে পারেন। বাকি এখানেও কালার রয়েছে আর এখানেও। ওকে, এখানে এটার দ্বারা আপনি এরকম ড্রয়িং করতে পারবেন, এরকম, আর এইটার দ্বারা এরকম ড্রয়িং হবে। আর এটার দ্বারা এরকম ড্রয়িংটা হবে। এগুলো অ্যাকচুয়ালি ভাই আমাদের প্রয়োজন পড়ে না। এখানে ইরেজার অপশান দিয়ে ইরেজ করতে পারবেন।
তো এই ছিল ড্রয়িং। এরপর দেখুন এখানে একটা অপশান রয়েছে ভেক্টর ড্রয়িং। ভেক্টর ড্রয়িং থেকে আপনি পয়েন্ট অ্যাড করে করে সেফ ডিজাইন করতে পারবেন। যেমন ধরুন আমি এখানে একটা প্লাস অ্যাড করছি, পয়েন্ট, আবার একটা প্লাস, আবারও এরকম করে এইভাবে আপনি সেফ অ্যাড করতে পারবেন, মানে সেফ ডিজাইন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ওকে, এরপর এখানে টেক্সটের অপশান রয়েছে। টেক্সট থেকে আপনার এটা হচ্ছে মেন ভাই, এখানে এটাই লিরিক্স ভিডিওতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, সেই জন্য আমি এগুলোকে হাইড করে নিচ্ছি। হাইড করার জন্য সিম্পল এখানে দেখুন এখানে চোখের মতো যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করলে এটি হাইড হয়ে যাবে। আবার এটাও হাইড করতে পারবেন, এটাও আমি সব করাকে হাইড করে নিলাম, শুধুমাত্র টেক্সটের লেয়ারটিকে রেখেছি। এরপর ব্যাকগ্রাউন্ডটিকে কালো করতে হবে, সেই জন্য সেটিংয়ে আসছি। এরপর ব্যাকগ্রাউন্ডটিকে কালো করে নিচ্ছি, কারণ এখানে আমি টেক্সট অ্যাড করব। ওকে, এরপর এখানে টেক্সটের লেয়ারটিতে ক্লিক করে এডিট টেক্সটে ক্লিক করছি। দেখুন এখানে টেক্সট লেখার অপশান চলে আসছে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো টেক্সটকে লিখে নেবেন। ওকে, এরপর দেখুন এখানে কয়েকটা লাইন রয়েছে, এই লাইনটাতে যদি আপনি ক্লিক করেন এটি মিডিলে হবে, মানে আপনার টেক্সটে মিডিলে হবে। আবার এধারে ক্লিক করে এইদিকে চলে আসবে। প্রথমে হলে বাঁ দিকে থাকবে, তারপর এটা মিডিলে, তারপর এটা ডান দিকে। এটা সবসময় মিডিলে রাখার চেষ্টা করবেন। এখান থেকে ফন্ট অ্যাড করতে পারবেন, এখান থেকে থাকবে সাইজটা, আপনার টেক্সটের যে সাইজটা এটা এভাবে কমালে বাড়ালে আপনার লাইনটিকে অ্যাডজাস্ট করতে পারবেন, কমিয়ে বাড়িয়ে। এখানে কালারের অপশান রয়েছে, আপনি ইচ্ছা মতো এখানে কালারও রাখতে পারবেন এখানে। এরপর টিক অপশানে ক্লিক করতে হয়। ওকে, এই ছিল টেক্সট। আর ইফেক্ট অ্যাড করার জন্য ইফেক্টে গিয়ে অ্যাড ইফেক্ট করতে হয়। তো এটাই ছিল টেক্সটের অপশান, টেক্সটের টুলস। ওকে, তো আর সেরকম কিছু বলার নেই, বাকি যা কিছু বলবো নেক্সট ভিডিওতে, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন ভাই। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আলবিদা।